নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো বক্রী শনিদেবের প্রভাবে কঠিন পরিশ্রমের পর আপনারা জয়লাভ করবেন এবং এই মাসে আপনাদের আমদানি বৃদ্ধি পাবে। জেনে নিন এই জুলাই মাসে মেষ রাশির ভাগ্যে আরও কী অপেক্ষা করছে। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই মাসে মেষ রাশি জাতকরা মিশ্র ফলাফল লাভ করবেন। মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় কক্ষে বসে আত্মীয়তার ক্ষেত্রে সাফল্য প্রদান করবেন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। ব্যবহার কথাবার্তার মাধ্যমকে সকলকে প্রভাবিত করতে পারে এই রাশির জাতকরা। পরিবারে আপনাদের প্রভাব বাড়বে। ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। আমদানি ভালো হওয়ায় সুখ শান্তির পরিবেশ থাকবে। মাস জুড়ে শনিদেব একাদশ স্থানে বিরাজমান থাকবেন। বক্রী শনিদেবের কারণে আর্থিক লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে মেষ রাশির জাতকদের। দ্বাদশ কক্ষে উপস্থিত রাহু অপ্রত্যাশিত হারে ব্যয় বৃদ্ধি করবে। অন্যদিকে মঙ্গল মাসের শুরুতে আপনার রাশিতে উপস্থিত থেকে উত্তম স্বাস্থ্য প্রদান করবেন। এই মাসে নিজের সমস্ত কাজ করার চেষ্টা করুন। ব্যবসায় আপনি লাভ পাবেন। ছাত্রছাত্রীদের জন্য সময় কঠিন। চাকরিজীবী জাতকরা পরিশ্রম অনুযায়ী লাভ অর্জন করবেন। জুলাই মাসে মেষ রাশির জাতকদের আরও কী অপেক্ষা করছে সেইগুলি বিস্তারিতভাবে জেনে নিন। প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের দিক। এই মাসটি আপনাদের ভালো কাটবে, তবে শনিদেবের প্রভাবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আপনার হাতে ঘন ঘন কাজ আসবে। সময়ের মধ্যে সেই কাজ সম্পন্ন করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনার কাছে, কিন্তু কাজ সম্পন্ন করতে সততার সঙ্গে পরিশ্রম করবেন এই রাশির জাতকরা। আপনার পরিশ্রম সকলের চোখে পড়বে ও প্রশংসা অর্জন করবেন। আমদানি বাড়াতে পারে। প্রবল পদোন্নতির প্রবল যোগ রয়েছে। এই সময়ে বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে। নিজের ব্যক্তিগত কথা কারোর সঙ্গে ভাগাভাগি করবেন না। মাসের দ্বিতীয়ার্ধে চাকরি পরিবর্তনের যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। ব্যবসা সম্প্রসারণের যোগ তৈরি হবে। এবারে বলবো আপনাদের মাসিক আর্থিক আয়। আর্থিক জীবনের জন্য এই মাসটি ওঠাপড়ায় ভরপুর থাকবে। ভালো পরিমাণে আমদানি বাড়বে। দিন প্রতিদিন আমদানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্সও বাড়বে। অর্থ সঞ্চয়ে এই মাসে আপনি সফল হবেন। অনিচ্ছা সত্ত্বেও কিছু ব্যয় করতে হবে, যা আপনাদের আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে তুলবে। চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির কারণে আর্থিক লাভ সম্ভব হবে। ধন লাভের যোগ তৈরি হচ্ছে এই মাসে। মাসের দ্বিতীয়ার্ধে সরকারি চাকরির ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হতে পারেন। কোনো সরকারি সংস্থার লগ্নি করা অধিক নিরাপদ ও ফলদায়ী প্রমাণিত হবে। এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক। এই মাসে মেষ রাশির
মেষ রাশির জাতকরা নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পায়ের ব্যথা ও বদহজমের সমস্যা হতে পারে এই মাসে। সুষম আহার গ্রহণ করুন, ধ্যান যোগ করতে পারেন। এর ফলে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন। জুলাই মাসে নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। সামান্য কোনো শারীরিক সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। এবারে বলবো আপনাদের মাসিক প্রেম ও দাম্পত্য জীবনের ফলাফল। জুলাই মাসে প্রেম জীবনে কোনো না কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে এই রাশির জাতকদের, কিন্তু সেই চ্যালেঞ্জগুলিকে একদিকে রেখে সততার সঙ্গে নিজের সম্পর্ক পালনের চেষ্টা করবেন। এক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাবেন মেষ রাশির জাতকরা। মাসের দ্বিতীয়ার্ধে প্রেম সম্পর্ক মজবুত হবে। অন্যদিকে এই রাশির বিবাহিত জাতকদের জন্য মাসের সূচনা কিছুটা দুর্বল। জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। ধীর গতিতে দাম্পত্য জীবনে সুখ ও প্রেম ফিরে আসবে জুলাই মাসে। জীবনসঙ্গীর নামে কোনো সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন এই রাশির জাতকরা। এবারে বলবো আপনাদের প্রেম ও আপনাদের পারিবারিক জীবন। পারিবারিক দিক দিয়ে আপনাদের এই মাসটি অনুকূল থাকবে, তবে মাসের শুরুতে কিছু বিবাদ দেখা দিতে পারে বা উৎপন্ন হতে পারে। পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে সতর্কভাবে কথা বলতে হবে এই রাশির জাতকদের, কারণ আপনি এমন কিছু বলে ফেলতে পারেন যা তাদের ভালো নাও লাগতে পারে। এর ফলে সম্পর্কে ফাটল ধরতে পারে। তবে বৃহস্পতির প্রভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারের সুখ শান্তি পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে প্রেম বাড়বে। সাহায্য পাবেন পরিবারের সকল সদস্যদের কাছ থেকে। তাহলে বন্ধুরা, এরকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।